হাওড়ার শালকিয়ার ছবি দেখাবো, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাঁটলেন তৃণমূলের বিধায়ক। মিছিলে হাঁটলেন উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এলাকার সব ধর্মের অনুষ্ঠানে তিনি যোগ দেন, এমনই দাবি করেছেন তৃণমূল বিধায়ক। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল হাওড়ার শালকিয়াতে, যেখানে যোগ দিলেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। সুনীত হালদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুনীত, বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, সেই মিছিলে হাঁটলেন তৃণমূল বিধায়ক, কি বলছেন তিনি? দেখো অমৃতা, আজ সকালে উত্তর হাওড়ার শালকিয়াতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এবং আরএসএস এর পক্ষ থেকে একটা রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রাতে উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণ জানানোর পর তিনি আজকে কিন্তু ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং যে সব সদস্য আছেন আরএসএস অথবা বিশ্ব হিন্দু পরিষদ, তাদের সঙ্গে ওই শোভাযাত্রায় পা মেলান। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গৌতম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন যে তিনি এলাকার সমস্ত ধরনের অনুষ্ঠানে তিনি থাকেন এবং সব ধর্মের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হলে তিনি ব্যক্তিগতভাবে যান এবং এরা যে বিশ্ব হিন্দু পরিষদের থেকে তাকে আমন্ত্রণ জানানো ছিল, তিনি তার কার্ডও দেখেননি এবং এমনকি তার যে ব্যানারে যে বিশ্ব হিন্দু পরিষদ শব্দটা আছে তিনি জানতেন না। এলাকার মানুষ ডেকেছে তাই তিনি ওখানে গেছে, যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি হিন্দু হিসাবে তিনি এই মিছিলে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ। এইবার দেখুন তৃণমূল কংগ্রেস তারা রামনবমীতে কিভাবে অংশ নিয়েছে। বাগবাজারের ছবি এবার আপনাদের সামনে রাখবো, যেখানে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি পুজো করছেন। রামনবমী সকাল থেকে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা আজকে সামিল হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বাইক র্যালিতে অংশ নিয়েছেন। রামনবমীর সকালে শ্রীরামের আরাধনায় অংশ নিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। আজকে একটা সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিবাদমান দুই শিবির, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, যারা রামনবমী দিয়ে এতদিন পর্যন্ত বাকযুদ্ধ করলো, কিন্তু এন্ড অফ দি ডে দেখা গেল দুই দলই পথে নেমেছেন ভক্তরা। অন্তত আমরা আমাদের পরিচয়টা তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পুজো দিতে আসিনি। সুতরাং রামনবমী পুজো ভক্তরা দেবেন, এটাই পরিচয় আমাদের। ঠাকুরের ঊর্ধ্বে চলে গেছে একটি রাজনৈতিক দল, তার নাম বিজেপি, এবং তাদের নেতারা তার রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছে। মাকে তো ভুলেই গেছেন, সীতা মাকে ভুলেই গেছেন, রামচন্দ্রের ঊর্ধ্বে চলে গেছেন এবং তারা নিজেরা কি করছেন, নিজের দিখাওয়া যেটাকে বলে, সেই দিখাওয়াটাই বেশি দেখছি। সেখানে মহামান্য হাইকোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে, এই রেগুলেশনসগুলো ডাইরেকশনসগুলো দিতে হচ্ছে। এবার যদি না মানে হাইকোর্ট সেটা কগনিসেন্স নেবে।